সে কি তোমাদের কাছ থেকে সামান্য সম্মানটুকু পাইতে পারে না? তোর জামাইটার কেমনে সম্মান দিত কসাপা? এখন তুই বলতে চাইতেছ তোর জামাইটা আমরা সবাই মিলে মাথা বসায় রাখি? মাথায় বসায় রাখলে এই সম্মান করা হয় না। আজকে তোমরা সবাই মিলে যা করছো, ছি 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 ছি, বলতে গেলেও তো লজ্জা আমার মাথা হেট হয়ে যাইতেছে। আজকে আবার আমরা কি ঘটনা ঘটাইলাম? সকালবেলা আমার জামাই বাথরুমে যাইতে নিছে, সে বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায় আছে, আর তোমরা একজনের পর একজন গিয়ে বাথরুমে ঢুকতেছিলা কেন? আমার জামাই যে বাথরুমে ঢুকবে সেদিকে তোমাদের একটু খেয়াল রাখা উচিত ছিল না? এই তুই না জেনে শুনে কোনো কথা কবি না, একতরভাবে কথা কয়ে যাইতেছ। হ্যাঁ, তোর জামাই বাথরুমের কাছে দাঁড়াইছিল, আমি বাথরুমে যাইতে গেছি, তার আগে তো আমি জিজ্ঞেস করছি জামাই তুমি বাথরুমে যাবে নাকি? কই জামাই তো না, আব্বা আপনি যান, তারপর নাই আমি গেছি। আব্বা, এইটা একটা কমন সেন্সের ব্যাপার। সে একটা নতুন জামাই, লজ্জায় সে অনেক কিছুই বলতে পারে না। লোকটা কেন বাথরুমের সামনে গিয়ে দাঁড়ায় আছে এটা তোমাদের বোঝা উচিত ছিল। আমরা কি জ্যোতিষী? হ্যাঁ, তোর জামাই যদি মুখ দিয়ে কথাটা না বলে তাহলে আমরা কেমনে বুঝবো যে তোর জামাইয়ের বাথরুম লাগছে? তোর জামাই বাথরুমে যাওয়ার জন্য বাথরুমের দরজার সামনে দাঁড়ায় রইছে। থাক আম্মা, তোমাদের কাউরে আর কিছু বুঝতে হবে না। আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। আমার জামাই নিয়ে যদি এখানে আমি আর একদিন থাকি, আমার জামাই আরো অনেক অপমান হবে। এই কই তুমি, এদিকে আসো। কি হয়েছে মুক্তা, এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? কিচ্ছু হয়নি। শোনো, আমার এই বাড়িতে আর ভালো লাগতেছে না। তুমি তোমার কাপড় চোপড় সব গুছাও, আমি আমার সব কাপড় চোপড় গুছাই দিয়েছি। কালকে সকালে আমরা এখান থেকে বের হয়ে যাবো। আব্বা, আম্মা, আমরা চলে গেলাম। যে বাড়িতে আমার জামাইয়ের কোনো আদর আপ্যায়ন নাই, কোনো মান সম্মান নাই, কোনো দাম নাই, সেই বাড়িতে অন্তত আমার জামাই নিয়ে আমি আর কোনোদিনও আসতেছি না। চলো। না মুক্ত, আমি এই বাড়ি থেকে যাব। কি বলতেছো তুমি? যাবা না মানে? তুমি যে একটা নতুন জামাই, শ্বশুর বাড়িতে আসছো, এরা কেউ তোমার একটু আদর আপ্যায়ন করছে, একটু যত্ন করছে? তুমি যে এত টাকার বাজার করে আনছো, একবেলা তোমার ঠিক মতো রান্না করে খাওয়াইছে, তারপর তুমি এই বাড়িতে কেন পড়ে থাকবা বলো তো? কারণ আমি এভাবে আমার শ্বশুর শাশুড়ি শালাশালিকে রেখে চলে গেলে ওনারা কষ্ট পাবে। মুক্তা, তুমি তো জানো যে আমার বাবা মা বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর শ্বশুর শাশুড়িকে দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। আর আমার যে ছোট্ট শালাশালিরা, ওদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ওরা আমার ভাই বোন। এখানে আসার পর আমি একটা পরিবার পেয়েছি, বাবা মার আদর যত্ন ভালোবাসা কি সেটা পেয়েছি, ভাই বোনের মায়া কি সেটা বুঝতে পারছি। আমি এতিম মানুষ, কখনো পরিবার পাইনি, বাবা মার ভালোবাসা পাইনি, ভাই বোনের মায়া কি সেটা পাইনি। এখানে কয়দিন থেকে ছোট ভাই বোনদের মায়া, বাবা মার ভালোবাসা এগুলো পেয়ে আমি লোভে পড়ে গেছি। আমি মানতেছি যে আমার শালাশালিগুলো আমাকে একটু বিরক্ত করছে, কিন্তু বিশ্বাস করো মুক্তা, এই বিরক্তের মধ্যে না একটা ভালোবাসা আছে। আমার শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে অনেক বেশি আদর যত্ন করেনি, কিন্তু বিশ্বাস করো মুক্তা, যতটুকুই করছে, এই এতিম ছেলেটা সারা জীবনে কোথাও কোনোদিন কারো কাছ থেকে এত ভালোবাসা আদর যত্ন পায়নি। কোনোদিন এই ছোট ভাই বোনদের সাথে দুষ্টুমি ফাইজলাম করতে পারেনি। তা আমার আর 4-5টা দিন ছুটি আছে, আমার আব্বা আম্মা আর আমার এই ছোট ভাই বোনগুলোর সাথে একটু থাকতে দাও। মুক্তা, দেখছস মা, বিয়ার পরে নতুন জামাই হিসেবে প্রথম শ্বশুর বাড়ি আসছে, আর আমরা ঠিক মতো আদর যত্ন করি নাই, আপ্যায়ন করি নাই, অবজ্ঞা অবহেলা করছি। তবু দেখ